ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সামিনা চৌধুরীর এই গানের সাথে গ্রাম বাংলার প্রাকৃতিক যে সৌন্দর্যটা তা কতটা মিলে যায় সেই গানটা শুনলেই আমরা বুঝতে পারি। শহরের মানুষগুলা যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। প্রতিটি গ্রামের নিজের ঠিকানা আছে, নিজস্ব একটি ঐতিহ্য আছে। গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল। গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেখান থেকেই শহরের জন্ম। প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর মুসল্লিপাড়া এবং সরাতুল, এই দুই গ্রামের মধ্যবর্তী স্থান হচ্ছে এই জায়গাটি। চারদিকে ফসলি জমি, সোনার ফসলে ভরা। বর্ষা সিজনে এই জায়গাটিতে কিন্তু পুরো পানিতে ভরাট থাকে। এই গ্রামের আশেপাশে রয়েছে অসংখ্য বিল। এই রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি চলে গেছে সরাতল হয়ে একদম ঘোড়াদো খালপাড় পর্যন্ত। বর্ষা সিজনে কিন্তু প্রায় রাস্তাটা পানির নিচেই তলিয়ে থাকে। এই গ্রামের মানুষের ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে বর্ষা সিজনে চলাচল। দেখার জন্য কেউ নেই। এই যে সুন্দর একটা বিল দেখা যাচ্ছে, এই বিলটার নাম হচ্ছে বল্লার বিল। এই বিলে রয়েছে প্রচুর মাছ। বর্ষা সিজনে কিন্তু এই বিলের মধ্যে ছিপ জালে ভরা থাকে। হাজার হাজার জাল থাকে এই বিলের মাঝখানে। লোকমুখে প্রচলিত কিছু কথা রয়েছে, এই বিলের মাছ নাকি কখনো শেষ হয় না। এরকম খোলামেলা জায়গায় চারিদিকে রয়েছে ফসলি জমি, মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট একটা রাস্তা, রয়েছে ছোট্ট কিছু গাছপালা। এই গাছপালার নিচেই কিন্তু রয়েছে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ হাওয়া। আমি মাঝে মধ্যে কিন্তু এই জায়গাটিতে চলে আসি শুধুমাত্র একটু প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনাদের কখনো যদি মন খারাপ থাকে, কখনো যদি মনটা ভালো না লাগে, তাহলে কিন্তু এরকম জায়গায় চলে আসতে পারেন, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।